গুড ইভিনিং। হ্যাঁ দেখো, সন্ধেবেলায় আমরা এরকম ওকে দোলকে বাড়িতে নিয়ে আসছিলাম যখন নাচের স্কুল থেকে। তখন সামনে আমাদের একটা পার্ক আছে, আর এই পার্কটা ভীষণ সুন্দর, ছোট কিন্তু নিট অ্যান্ড ক্লিন, আর অনেক রাইডস আছে এখানে। এই সন্ধেবেলার টাইমে প্রচুর বাচ্চারা আসে এবং তারা খেলাধুলো করে। হ্যাঁ, পার্কে গেলে বাচ্চাদের মানসিক এবং শারীরিক ডেভেলপমেন্ট হয়, কারণ এখানে এত কিছু রাইডস থাকে যে তারা অভ্যস্ত হয়। দেখো কীভাবে নামতে হবে, কীভাবে কি নিজেকে কন্ট্রোল করতে হবে, এই পাওয়ারগুলোও আসে। তাই সবাই সবসময় যে খেলাধুলো করাটা বাচ্চাদের জন্য খারাপ তা নয়, বাচ্চাদেরকে কিন্তু একটা খেলার স্পেস দিতে হয়, আর আমিও সেটা চেষ্টা করি। সময়ের অভাবে হয়তো দিয়ে উঠতে পারি না, কিন্তু যতটুকু পারি ওকে দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে ক্লাম্বিং আছে, কী সুন্দর, কীভাবে ওপরে উঠতে হবে, আস্তে আস্তে কীভাবে নামতে হবে, সমস্তটাই ওরা শিখতে পারে। তো এইগুলো খুব দরকার, তাই আমরা ওকে এই ধরনের শিক্ষাও দেওয়ার চেষ্টা করছি। এবং যতটুকু সময় পাই, যেদিন সময় পাই, ওকে নিয়ে আমরা একটু বেরোই আর ওকে আমরা এইগুলোর সঙ্গে অভ্যস্ত করি। তোমরাও কি তোমাদের বাচ্চাদেরকে নিয়ে এরকম পার্কে যাও? যদি যাও তাহলে কমেন্টস করে জানিও। আর এরকম যদি না যাও, সময় পেলে মাঝে মাঝে ওদেরকে নিয়ে যেও, ওদেরও ভালো লাগবে। সঙ্গে এত বাচ্চারা যখন খেলা করে একসঙ্গে, আমাদেরও দেখতে খুবই ভালো লাগে। এখানে দেখেছো কত বাচ্চা একসঙ্গে স্লিপ করছে, আবার দেখো এইগুলো চড়ছে। এরপরে একটা বাচ্চা আসবে, ওরা পুরো ওদেরকে ধরে ঘোরাবে। দেখো বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ হয় এবং বিভিন্ন রকমের রাইডস চড়ে ওদেরও খুব মজা লাগে, এবং নিজেদেরকে ওরা একটু স্পেশাল মনে করতে থাকে যে মা বাবা আমাদেরকে একটা নিয়ে এসেছে এবং আমরা আনন্দ করছি। ওরা নিজেদের বক্তব্যটাকে ওখানে মানে বোঝাতে পারে, ভাষা দিয়ে বোঝাতে পারে। সারাদিন তো আজকালকার যা নিউক্লিয়াস ফ্যামিলির ঘটনা চলছে, তো সেখানে বাচ্চারা কাউকে পায় না সেভাবে খেলার মতো, আর স্কুলটাই আছে ব্যাস ওদের একটা খেলার জায়গা। তো এরকম পার্কে আনলে ওরা একে অপরের সঙ্গে পরিচয় হয় এবং নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, বন্ডিং তৈরি হয়, কীভাবে মানুষের সাথে মিশতে হয় সেটাও ওরা শেখে। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের পাশে থেকেও বেল